হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ভাপা ডিমের তরকারি। আপনারা খুবই সহজ পদ্ধতিতে এই মজাদার তরকারিটি রান্না করতে পারবেন। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 4টি ডিম ভেঙে নিয়ে নিব। 4টি ডিম দিয়ে এই অসম্ভব মজাদার তরকারিটি রান্না করা সম্ভব। তো 4টি ডিম নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। অবশ্যই ঢাকনাওয়ালা বাটি নিতে হবে। সামান্য তেল দিয়ে দিচ্ছি। টিস্যুর সাহায্যে তেলটা ভালোভাবে বাটিতে লাগিয়ে নিব, যেন ডিমটা এর মধ্যে ভাপানোর পরে ডিমটা সহজেই বাটি থেকে তোলা যায়, সেজন্য তেল দিয়ে নিতে হবে। এখন ডিম দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানির পরিমাণটা একটু কমই দিতে হবে। যেই বাটি দিবেন সেই বাটি থেকে অর্ধেক বা তার নিচে দিতে হবে। বেশি পানি দিলে বাটির ভিতর পানি ঢুকে যেতে পারে পানিটা যখন বলক আসবে। এখন হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 12 মিনিট সময় ধরে জাল করতে হবে। 10 থেকে 12 মিনিট সময় জাল করলে ডিমটা খুবই সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। আমি এখানে 12 মিনিট সময় ধরে জাল করেছি। এই তো দেখেন ডিমটা কত সুন্দর ভাপানো হয়ে গিয়েছে। ডিম ঠান্ডা করে তারপর বাটি থেকে তুলে নিতে হবে। তো আমি একটি ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে নিলাম। এরপর একটি ডিশ নিয়ে নিলাম। ডিশের মধ্যে বাটিটা উপর করে দেওয়ার সাথে সাথেই দেখেন ডিমটা কত সুন্দরভাবে উঠে এসেছে। এখন একটি ছুরির সাহায্যে ডিমটাকে টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যে কোনো সাইজে টুকরো করে নিতে পারেন। আমি ডিমটাকে ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দেব আগে থেকে ভাপানো ডিম। ডিমটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। এই তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমটাকে তুলে নিব। আমি একটি বাটিতে ডিমগুলো তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলোকেও ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। এই তো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো তুলে নিব। এখন এতে আর অল্প একটু তেল অ্যাড করতেছি। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টি এলাচ, আর দিয়ে দিব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিতে হবে।
সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু আগে ডিমে ও আলুতে লবণ দেওয়া হয়েছে, তাই এখানে লবণের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো মতো ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটা কষাতে হবে। এই তো দেখেন, যখন এরকম মশলার উপর তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এতে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। আলুর টুকরোগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুটা সময় আলুগুলো কষিয়ে নিতে হবে। তো এতে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পানি দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে 4 থেকে 5 মিনিট সময় ধরে এটা সিদ্ধ করতে হবে। ঢাকনা তুলে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা টমেটো সস না থাকলে এখানে টমেটোও ব্যবহার করতে পারেন, এতে করে এর কালারটা খুবই সুন্দর আসে এবং খেতেও খুব সুস্বাদু হয়। এখন এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আমি পানির পরিমাণটা কম দিচ্ছি যেহেতু গ্রেভিটা বেশি পাতলা করব না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নেব। এই তো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এতে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো আমার তরকারিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই মজাদার তরকারিটি রান্না করতে পারবেন। আর এই তরকারিটি ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই খাওয়া যাবে। আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমার আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।